বয়স ও শারীরিক অসুস্থতা যেন কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে। চারদিকে থই থই পানি, ডুবে গেছে ঘরবাড়ি, দুর্ভোগে দিন কাটছে হাজারো মানুষের। এমন বাস্তবতার মধ্যেই হাঁটু পানিতে নেমে একের পর এক দুর্গত পরিবারের বাড়িতে পৌঁছে গেলেন তিনি। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগড়ি ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াত আমির। সফরের শুরু থেকেই পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং সরেজমিনে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘর, কাদামাখা উঠান আর সীমাহীন দুর্ভোগের মাঝেই ডাক্তার শফিকুর রহমানকে দেখা যায় স্থানীয় মানুষের হাত ধরে খোঁজ খবর নিতে। অনেকেই নিজেদের ক্ষতির কথা তুলে ধরেন, কেউ জানান খাদ্য সংকটের কথা, আবার কেউ বলেন ভেঙে পড়া বসতঘরের কথা। মনোযোগ দিয়ে সবার কথা শোনেন তিনি। পরিদর্শনের পাশাপাশি দুর্গত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন জামায়াত আমির। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা যে জায়গায় এসেছি এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বেশি বসবাস করেন, তবে সবাই মিলেমিশে এখানে আছেন। আমরা এখানে এসে যা জানতে পারলাম, বাঁশখালীর দক্ষিণাঞ্চল আরো বেশি ক্ষতিগ্রস্ত, পশ্চিমাঞ্চলও ক্ষতিগ্রস্ত। আমরা যেতে পারবো কিনা জানি না, আমরা যতদূর সম্ভব যাব। তারপরে এখান থেকে আবার আমরা একটা সাতকা নিয়ে যাব। আবার চট্টগ্রাম মহানগরে অনেক অংশ খুব খারাপভাবেই প্লাবিত, সেগুলো আমরা দেখব। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। দল হিসাবে আমরা কি করতে পারি এলাকার মানুষের জন্য, এটা যেমন চেষ্টা করব, সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো। আমাদের দেশ এই ধরনের বন্যা করা দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়, সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার চাইলে ও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। দুর্যোগের সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন বাঁশখালীর বন্যা দুর্গত মানুষের কাছে, সেটিই হয়ে উঠেছে দিনটি সবচেয়ে আলোচিত দৃশ্য।